হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনস এগেন। আশা করছি সকলেই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে আজকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেটা নিয়ে। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আজকে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় তিনি আজকে প্রকাশ করেছেন যে আমাদের টেট 2023 অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের 10 তারিখে। তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের এই টেটে বসার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, তার সঙ্গে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন কোন যোগ্যতা থাকলে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, সমস্ত কিছু। তো চলুন কোনো রকম দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। দেখুন ডেটটা আজকে পাবলিশ করা হয়েছে, দেখুন 13/9/2023, অর্থাৎ আজকে এটা পাবলিশ করা হয়েছে। ওকে, দেখুন এখানে দেওয়া আছে, it is hereby notified for information that the West Bengal Board of Primary Education will conduct teacher eligibility test 10/12/2023 সানডে, অর্থাৎ আপনাদের যে টেট 2023 অনুষ্ঠিত হবে সেটা ডিসেম্বর মাসের 10 তারিখ অনুষ্ঠিত হবে, রবিবার। ওকে, তারপরে only such applicant who have acquired the academics and professional qualification specified in the NCTE notification dated 25/8/2010 read with 29/7/2011 are eligible to apply for the TET 2023। তো এখানে বলা হচ্ছে যে 25/8/2010-এ যে নোটিফিকেশনটা এনসিটির তরফ থেকে পাবলিশ করা হয়েছিল সেটার যোগ্যতা অনুযায়ী আপনারা এই টেট 2023-এ আপনারা বসতে পারবেন যদি আপনাদের থাকে। এখানে ধরে লেখা আছে এলিজিবিলিটি ফর দ্য অ্যাপ্লাইং ইন টেট 2023 অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের কী কী যোগ্যতা থাকা দরকার। প্রথমে আপনাদেরকে 12 ক্লাস পাস করতে হবে, তার সঙ্গে 50% মার্কস এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে। তারপর আছে দেখুন 12 ক্লাস পাস করতে হবে, 50% মার্কস, তার সঙ্গে 4 ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ B.Ed। ওকে, নেক্সট সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 ক্লাস পাস করতে হবে আপনাদেরকে, তারপরে আপনাদের 50% মার্কস থাকতে হবে। তার সাথে সাথে থাকতে হবে আপনাদের ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশন, আ কোর্স রিকগনাইজড বাই দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ RCI। নেক্সটে কি আছে, আপনাদেরকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সঙ্গে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের মধ্যে আপনাদের সেই যোগ্যতা থাকতে হবে। দেখুন এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে, আপনাকে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে কাদের জন্য, অর্থাৎ 50% যারা মার্কস নাই, SC ST OBC যারা রয়েছে, EW বা EC ক্যাটাগরি যারা রয়েছেন তারা এই 50% মার্কসের আপনারা রিল্যাক্সেশনটা পেয়ে যাবেন। ওকে, নেক্সট 2 নম্বর পয়েন্টে, পার্সন হু হ্যাভ অ্যাপিয়ার ফর দ্য ফাইনাল এক্সামিনেশন টু 2-year D.El.Ed course from the NCT recognized institution on the date of this notification and the result is yet to be released, অর্থাৎ যারা ফাইনাল এক্সাম দেবে 2 ইয়ার B.Ed কোর্সে যারা ফাইনাল এক্সাম দেবে এবং তাদের রেজাল্ট এখনও বার হয়নি, তারা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তারপরে আছে পার্সন হু হ্যাভ অ্যাপিয়ার ফর দ্য ফাইনাল এক্সামিনেশন 4 ইয়ার B.Ed কোর্স ফ্রম দ্য NCT recognized institution on the date of this notification and the result is yet to be published, বা যারা 4 বছরের D.El.Ed করছে এবং ফাইনাল ইয়ারে এক্সাম দিয়েছে কিন্তু রেজাল্ট এখনও পাবলিশড হয়নি, তারাও কিন্তু এই টেট 2023-এর ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপরে আছে পার্সন হু হ্যাভ অ্যাপিয়ার ফর দ্য ফাইনাল এক্সামিনেশন টু 2 ইয়ার্স D.Ed, অর্থাৎ যারা D.Ed এর ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের এখনও আপনার রেজাল্ট পাবলিশ করা হয়নি বা পাবলিশড হয়নি, তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপরে আছে অথবা দিয়ে আছে পার্সন হু হ্যাভ পার্সুইং D.El.Ed অর D.Ed, অর্থাৎ যারা এখন নতুন ভর্তি হয়েছে D.El.Ed বা D.Ed ভর্তি হয়েছে 2 বছর বা 4 বছরের NCTI অর RCI রিকগনাইজড ইনস্টিটিউশন, তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, নেক্সট বলছে এখানে ক্যান্ডিডেট হু উইল অ্যাকোয়ার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিয়ন্ড দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশন উইল নট
be entered for the applying TET, যাদের এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়ছে না তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। নেক্সটে কি আছে দেখি। নেক্সটে আছে ল্যাঙ্গুয়েজ আমাদের কি কি রয়েছে। ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের রয়েছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, উড়িয়া, তেলুগু। বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, উড়িয়া এবং তেলুগু, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আমাদের যখন এক্সাম দেবো তখন দুটো ল্যাঙ্গুয়েজে থাকে, একটা হচ্ছে যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো সেটা, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফর অল, অর্থাৎ ইংলিশে দুটো ল্যাঙ্গুয়েজ আমাদের প্রশ্ন থাকবে, তার মধ্যে ইংলিশে তো থাকবে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে মাতৃভাষা সেটাও থাকবে। এবার কোয়ালিফিকেশান মার্কস এখানে 60% পেতে হবে। 150 নম্বরের পরীক্ষা হবে। জেনারেলদের জন্য 90 পেলে পাস, আর SC ST OBC, SCর জন্য 82, আর ওবিসিদের জন্য 82 পেতে হবে, আর SC STর জন্য ওদের পেতে হবে 80। তো এই ছিল আমাদের কোয়ালিফিকেশান মার্কস। আর তারপরে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস। যারা জেনারেল রয়েছে তাদের দিতে হবে 500 টাকা, যারা OBC A OBC B রয়েছে তাদের লাগবে 400 টাকা, আর যারা রয়েছে DCA অর্থাৎ ডিফারেন্টলি অ্যাবেল ক্যাটাগরি অথবা SC বা ST, তার সাথে রয়েছে এক্সামপেড ক্যাটাগরি অর্থাৎ EC, তাদের লাগবে 250 টাকা। তো এবার দেখবো যে আমরা কিভাবে এই পেমেন্টটা করতে পারবো। পেমেন্ট করার জন্য আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবো, ডেবিট কার্ড, তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যাঙ্কিং, এগুলি আমরা ব্যবহার করে আমরা এই ফর্মটা ফিল আপ করে তাদের টাকাটা কাটাতে পারবো। এই ফর্মটা ফিল আপ করার জন্য আমাদেরকে যেতে হবে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে WBBPE, বা এই যে ওয়েবসাইটের এখানে দেওয়া আছে এইটা টাইপ করলে আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে সেখানে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। ফর্ম ফিল আপ শুরু হবে আপনাদের আগামীকাল অর্থাৎ 14/9/2023 সন্ধ্যে 7টা থেকে, আর ফর্ম ফিল আপ চলবে 4/10/2023 অর্থাৎ সামনের মাসের 4 তারিখ। এই ফর্মটা ফিল আপ করা শেষ হয়ে যাবে রাত্রি 12টার আগে অর্থাৎ 11:59। আর টাকা পেড করার লাস্ট ডেট হচ্ছে 5/10/2023 রাত্রি 12টা পর্যন্ত। তো এই ছিল আপনাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে আজকে তারই বিস্তারিত আলোচনা। থ্যাংক ইউ।